সমুদ্রে প্রমোদ ভ্রমণে গিয়ে রহস্যময় হান্টা ভাইরাসের কবলে পড়েছিলেন পর্যটকরা। স্পেনের তেনেরিফে দ্বীপে আটকা পড়া একটি ক্রুজ শিপ থেকে অবশেষে শুরু হয়েছে যাত্রীদের সরিয়ে নেওয়ার কাজ। কিভাবে চলছে এই বিশাল উদ্ধার অভিযান? 10 মে শুরু হওয়া এই প্রক্রিয়ায় বিশ্ব স্বাস্থ্য কর্মকর্তাদের সরাসরি তত্ত্বাবধানে বিভিন্ন দেশের নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে। স্পেনের স্বাস্থ্যমন্ত্রী মনিকা গার্সিয়া জানিয়েছেন, 11 মের মধ্যে পুরো প্রক্রিয়া শেষ করার পরিকল্পনা রয়েছে। প্রথম দিনই স্পেন ও ফ্রান্সের নাগরিকদের নিয়ে বিশেষ বিমান যাত্রা শুরু করেছে। এছাড়া কানাডা, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, তুরস্ক, আয়ারল্যান্ড এবং মার্কিন নাগরিকদের উদ্ধারে কাজ চলছে। সংক্রমণ ঝুঁকি এড়াতে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা। কোনো যাত্রী যাতে সাধারণ মানুষের সংস্পর্শে না আসে সেজন্য তাদের সামরিক বাসে করে সরাসরি রানওয়েতে নিয়ে যাওয়া হচ্ছে। ভালো খবর এই যে এখনো পর্যন্ত বিমানে ওঠা কোনো যাত্রীর শরীরে ভাইরাসের কোনো উপসর্গ পাওয়া যায়নি। তবে নেদারল্যান্ডসের বিমানটি ডাচ নাগরিকদের পাশাপাশি জার্মান, বেলজিয়ান এবং গ্রিক নাগরিকদেরও বহন করবে। অন্যদিকে অস্ট্রেলিয়া থেকে একটি বিশেষ বিমান ল্যান্ড করার কথা রয়েছে। এই বিমানে অস্ট্রেলীয়দের পাশাপাশি নিউজিল্যান্ড এবং এশিয়ার বিভিন্ন দেশের নাগরিকদের উদ্ধার করে নিয়ে যাওয়া হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা পুরো পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। এই ভাইরাস যাতে বিশ্বজুড়ে ছড়িয়ে না পড়ে সে ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।